আগামীকাল অর্থাৎ 16ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, কিন্তু তার এই পথে নামার কারণটা কি? তার এই পথে নামার পেছনে কি ভোট ব্যাংকের রাজনীতি? এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকরা যারা অন্য রাজ্যে অত্যাচারিত হচ্ছে, যারা বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। এবার প্রশ্ন হচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন বাঙালিরা? কেন নিজের রাজ্যে কাজ দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে তিনি কাজ দিতে পারছেন না, অন্যদিকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? গোটা দেশে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বাংলা দিয়ে রোহিঙ্গারা ঢুকছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে, সে বিষয়ে একেবারে স্পিকটি নট মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিছু বলছেন না। অথচ বাঙালি অস্মিতার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে কেন? ভোটের স্বার্থে। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো আপনাদের। উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, পরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। তো আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করার। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? अरे इलीगल इमिग्रेंट्स तो उसको देखना है ना, वो तो बीएसएफ का काम है, सीएसएफ का काम है, हमारा काम तो नहीं है। इलीगल माइग्रेंट्स कोई है तो उसको कौन घुसने दिया? प्लेन किसका पास है? যে আপনারা সতর্ক হন, ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যাবে। দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় নামবে, ছাড়বে না। তা এত কথা বলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ভোটার তালিকা সংশোধনের কথা কেন বলেন না? বিহার যদি ভোটার তালিকা সংশোধন করতে পারে তাহলে বাংলা কেন ভোটার তালিকা সংশোধনের কথা বলছে না? মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন, তার মন্ত্রীরা, তার নেতারা কি সেই কথা বলছেন? নেতারা তো বলছেন যে বাংলাতে ঢুকছে, সরকারি কর্মীদের সাহায্যে অনুপ্রবেশকারীরা এখানে তারা ভোটার তালিকাতে নাম তুলছে, ভুয়ো ভোটার তালিকায় সরাসরি নাম উঠে যাচ্ছে তাদের। তা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না? এই প্রশ্নগুলোর উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? এরকম নানান প্রশ্ন রয়েছে। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলে আগামীকাল পথে নামছেন। শোনাবো আপনাদের চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই পথে নামা নিয়ে। দিল্লির বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা, চলবে না, চলবে না। এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউ হলে। বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে, মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল। কেন? কে রাইট দিয়েছে? আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঙালি অস্মিতার কথা বলছেন, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে অত্যাচারিত হচ্ছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। কিন্তু যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা থেকে বাইরে যেতে হচ্ছে, বাংলার ছেলেদের কেন তাদের বাইরে যেতে হবে? তাদের কেন রাজ্যে কাজ পাবেন না তারা? এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বিজেপি তুলতে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিষয়ে কি বলছেন শুনুন। কিন্তু কি শুধুমাত্র একটা স্পিসিস হয়ে একটা মানুষের সামনে দাঁড়িয়ে থাকবে? আজকে যদি সংঘবদ্ধভাবে চিন্তা এটা না করেন আর সময় নেই। এটাই বাঙালি হিন্দুদের জন্য শেষ নির্বাচন, 2026-এর নির্বাচন। এটাই বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। এটাই মুক্ত মনস্ক, প্রগতিশীল, যারা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন সেই শিক্ষিত মুসলমানদের, ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। কারণ 26-এ যদি এই সুরাবর্তীদের না সরিয়ে দিতে পারেন
যে সরকার আত্মসমর্পণ করে ফেলেছে একটা ধর্মান্ধ মৌলবাদের কাছে, যে সরকার সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে মৌলবাদীদের বলেছে তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি, সেই সরকারকে যদি আবার ফেরাতে চান, আজকে মানুষকে শুধু পশ্চিমবঙ্গ বাঁচানোর স্বার্থে, হিন্দু অস্তিত্ব রক্ষার স্বার্থে, বাঙালিকে বাঁচিয়ে রাখতে আজকে প্রয়োজন আছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলছেন একে একে শোনাবো। প্রশ্ন, আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়ে। ঘুরিয়ে দেওয়ার দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে, পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন? আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশিদের জন্য কষ্ট। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল, ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন, আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই। বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা এসছে তারা তো ভারতের নাগরিক ছিল না। অবৈধভাবে যারা এসছে তারা ঠিক নয়, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার জন্য ধরপাকড় চলছে। যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের না করছে, ধরছে অনেককেই, এবং সেটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে ধরা হচ্ছে। যাদের ধরা উচিত স্টেট গভর্নমেন্ট, তাদের ধরছে না। ওগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা, ওদের রাজনৈতিক মাইলেজ নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।